আপনার কি মনে হয় ভারতের সাহায্য ছাড়া আমরা মুক্তিযুদ্ধে এত তাড়াতাড়ি স্বাধীন আমরা সম্ভব আছি? না সম্ভব না, এটা বিশ্বাস করেন? এটা সম্ভব না, কারণ বাংলাদেশ তো অস্ত্র তো নাই, অস্ত্র তো না, একইও নাই, বেলেটও নাই। না বন্ধুরা, যখনই পূর্ব পাকিস্তানের তরফ থেকে কথা হয় ৭১-এর ভারতের সাহায্য নিয়ে, তখনই তারা বিভিন্ন রকমের নতুন নতুন ইতিহাস বানিয়ে তারা ভারতের সামনে প্রেজেন্ট করে। কিন্তু যখনই পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে থাকা যারা এই যুদ্ধটিকে দেখেছে বা এই যুদ্ধের সাথে তারা খুব কাছে থেকে পরিচিত, তারা নিজেরা কি বলে সেটা একবার শুনুন। আর বর্তমান প্রজন্মের যারা সম্পূর্ণ পাকিস্তানি সাপোর্টার বা পাকিস্তানের পুত্রগণ, তাদের বানানো ইতিহাস সম্পূর্ণ আলাদা। তবে এখানে আমি ইতিহাসটা ভালোভাবে জানি আর আপনারাও জানেন, কিন্তু পূর্ব পাকিস্তানের ইসলাম পড়া গ্রহণকারী, টুপিদারি ইসলাম পড়া গ্রহণকারী জঙ্গি ব্যক্তিগুলো নতুন ইতিহাস বানাতে চাইছে। তবে ওই দেশেরই মানুষ যখন এই ৭১-এর যুদ্ধকে নিয়ে ভারতের অবদান নিয়ে কথাগুলো বলে, সেটা আপনারা নিজেরাই শুনে নিন। হয়তো আপনারাও বুঝতে পারবেন যে আজকের দিনে তারা কেন এত ভারত বিরোধিতা করে আর কেনই বা তারা পাকিস্তানের সাপোর্টে কথা বলে। যেটা হোক, পুরো ভিডিওটি দেখে নিন। মানে বাংলাদেশে তার মানে তখন অস্ত্র ছিল না, অস্ত্র চালাইতেও জানতো না, কারণ সব তো দুইটা দেশে কাছেন। তার মানে আর্মি যারা আছেন তারা তো আর যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে তারা তো ছাড়ছে না, ছাড়লেও এই অস্ত্র রেখে দিছে না, এটাই তো। তার মানে ভারত অস্ত্র দিছে, তারপরে এরা সৈনিকও দিছে, তারপরে অস্ত্র শিক্ষা চালানি কিভাবে এগুলো শিখেছে না, সব ট্রেনিং দিছে। এরা সৈনিক তো, এরা সৈনিক তো মরছে, ভারতের সৈন্যরা মরছে না, খাওয়াইছো রাখছো, ট্রেনিংও দিছে, অস্ত্রও দিছে। ভারতের সৈন্যরা মরছে, ভারতের সৈন্যরা মরছে, এরা তো সম্মান এখন দেওয়া হইতেছে ভারতের সৈন্যরা মরছে। আচ্ছা ঠিক আছে। উনি একজন দোকানদার, টঙ্গের দোকানে হচ্ছে উনি করেন, বাট উনার যুদ্ধের সময় উনি বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করছে। উনার বাড়িতে থাকছিল কয়জন জানি বললেন? আমার ভাই এই সময় এই শহর থেকে আয়া হিন্দু মানুষ আছিল, এরা ডরে। আচ্ছা, আমার ভাই 18 জন আছে। 18 জন আমার ভাই থেকে। এরা কি বাংলাদেশের লোক আছেন? এরা বাংলাদেশের লোক, বাংলাদেশের। আমার ভাইতে 7 মাইল তো হাত। আচ্ছা, 7 এখানে হলো আমার নানির বাড়ি। আচ্ছা, কোন জায়গা মনে হয় তখন? নাম বাজিতপুর। বাজিতপুরের লোকের আইছে। এরা কি এখন আপনার সাথে যোগাযোগ আছে না? এরা গেছে ইন্ডিয়া? না, যোগাযোগ বাংলাদেশে আছে। এরা কোন আছে বর্তমানে? বাজিতপুরে আছে। বাজিতপুরে। এরা এরকম কেউ জীবিত আছে যে আইছেন, এরকম কেউ আছে? আছে আপনার বন্ধু, পুরুষ লোক? নাম কেউ জানেন? জানি। কি নাম বলেন? নাম হইলো কোন গ্রাম? ভুবন্ড। একজন নাম হরি দাস, একজন নাম দিলীপ বাবু। সবই একজন নামে হরি দাস, একজন নামে ভুবন্ড, একজন দিলীপ বাবু। ভুবন্ড নাই, দিলীপ বাবু আছে, দিলীপ বাবু আছে, আর হরি দাস আছে। আর কেউ এদের মধ্যে কেউ ভারত গেছে এটা আপনারা জানেন না? ভারত না, এরা হিন্দু মানুষ, এরা মুরব্বী আছেন, এরা মারা গেছে। এরা খাওয়াইছেন আপনি? আপনি তো অনেক গরিব আছিলেন, তাইলে এরা নিজে কষ্ট করে খাওয়াইছি না, জায়গা দিছেন। নতুন নতুন দিছি গ্যারান্তে, গ্যারান্তে চাল তুই গায় না তো না মিছা। এরপরে ভাড়া দিছি, রাত্রে এরা থাকবার সময় না, যাতে কেউ আক্রমণ না করতে পারে। আক্রমণ না হতে পারে, এরা যেভাবে সম্মত এইভাবে আমরা রাখছি। এরা নিজে কষ্ট হইল। অবশ্যই তখন আপনার নিজে খাইতে পাইছেন না, লাউয়ের যাও নাকি কি খাইছেন? আর গ্রাম তো আমরা গ্রাম তো তুলে দিছি, তুলে তারপরে এরা খাওয়াইছেন না। কয়দিন থাকছিল আপনার বাড়িতে? মনে হয় আমার বাড়ি থাকছিল 1.5 মাস। 1.5 মাস? 1.5 মাসে এতজন লোকটা খাওয়াইছেন? একদম এতজন লোকলে খাওয়াইছি, এরা নিজেও কিছু আনছি, নিজে আনছি, আপনার গ্রামে তো তুলে দিচ্ছি, নিজে কষ্ট করে হইলো। তখন যুদ্ধের সময় এরা এ করছে, আর মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাবে সাহায্য করছে। যারা আহত হয়েছিল তারা এই যে বিভিন্ন ভাবে শরীরের মধ্যে গুলি লাগছে বা যেটা লাগছে, এটা আমরা এই সাহায্য করছি। এরা ডাব খাওয়াইছি, এরা পানি দেই গত রাত মুক্তিযোদ্ধা পরিষ্কার, এই যে স্যালাইন লাগাইছি। কলার হইছেন নাকি? না, এরা গুলি খাইছি, গুলি খাওয়ানো লাগে। আই যে সরাসর ক্যাম্প, সরাসর রেল লাইনের ইয়ানো একটা ক্যাম্প আছে, মুক্তিযোদ্ধার ক্যাম্প না? না, পাক বাহিনীর ক্যাম্প, পাক বাহিনীর ক্যাম্প। তাহলে আপনি তাহলে তখন হইছে মুক্তিযোদ্ধা যারা আছেন বিভিন্ন গুলি খাইছে বা এরাও বিভিন্ন ভাবে সাহায্য করছেন আপনারা? করছি না, এরা তো মারা গেছে। মুক্তিযোদ্ধা কি এরকম কেউ লোক আপনি পরিচয় না যে বর্তমানে বাচ্চা আছে যুদ্ধ করতে গিয়ে? কেডা নাম কি? বাড়ি কো? বাড়ি ফিটফুল। ফিটফুল মুক্তিযোদ্ধা নাম কি? আশেক। আশেক। তখন ওনারা সাহায্য করছেন আপনি? এনা আছে, এনা থাকলো ময়মনসিংহ গেছে।
ওনারা মুক্তিযুদ্ধ করছে, ওনাদেরকে আপনারা বিভিন্ন ভাবে সাহায্য করছেন বা ওনাদের পিছে পিছে ঘুরছেন দেশ স্বাধীন করার লাগে, যেভাবে সাহায্য করেন যায় ওনাদেরকে মুক্তিযোদ্ধারে যেমনি মানসিক শারীরিক যেমনি সাহায্য করেন যায়, টাকা পয়সা খাওয়ান বা ওনাদেরকে ভালো বুড়া খাওয়ানি বা এরা পাহারা দেওয়া রাত্রে ঘুমাইলে যাতে না করে আক্রমণ না করে পাহারা দিচ্ছেন নিজের রাজ্যে গেছে। তখন তো দেশ এতটা শান্ত ছিল। আশেক মামুরা কইতে আইব আইবো আইব কইলে আইব। ঠিক আছে, আমি একদিন নিয়ে আসুন, সমস্যা নেই। উনি পীরপুর আছে না? মুক্তি বাহিনী আসে। আর দিন শেষে কথা তো একটাই আছে, মুক্তি বাহিনী সমস্যা নেই। দিন শেষে তো কথা একটা যে ইন্ডিয়া যে আমরা ইন্ডিয়ার সাহায্য ছাড়া তো বাংলাদেশে না না কোনো ভয় না, এত সহজে সম্ভব ছিল, মানে হয়তো আরেক বছর পরে হয়তো সম্ভব, এরকম কোন না না ইন্ডিয়া ছাড়া সম্ভব হইতো না, ইন্ডিয়ার কারণে। তার মানে আমাদের অস্ত্র ছিল না, এরা অনেক অস্ত্র না অস্ত্র তো ব্যাক করছে দিছে, এর বিনিময়ে এরা কিছু নিছে, এটা আপনার মনে হয়? না এর বিনিময়ে কিচ্ছুই নেই না, কিছু নিছে না। বাংলাদেশ অনেকের মুখে শুনি বাংলাদেশ তারা লুটপাট করে বাংলাদেশ ছিল, এরা যদি না জানে এরা আমরা তো জানি বাংলাদেশে অনেক কিছু না কিছু আমরা পাইছি না। আপনারা জানেন না, মানুষ বর্তমানে কত মানুষ কত কি খায়, এটা আমি জানে। বাংলাদেশে আসেন কি লুটপাট করে নিত, এই প্রাকৃতিক সম্পদ যেগুলো গ্যাস টেস নাকি যেগুলা নিয়ে গেছে মানুষ মেমে গেছে আছে এরা তো ওই ওর মেজে দিয়েছে। বাংলাদেশের এই যে গরু ছাগল খাসি এগুলা কি ভারতের লোকেরা নিছে না? দেশ স্বাধীন হওয়ার পর আপনার কোন হিন্দু বন্ধু কি দেশ আইছে না? তারপরে নাকি বাংলাদেশে দূর করে বন্ধুরা দেখেছি জমি টমি টিপসই রেখে দিছে, কেউ রাখছে না, এরা দেখেছি আর আইসে পরে আবার ফেরত দিয়ে ফেরত দিয়ে দিছে, ফেরত দিয়ে দিচ্ছে। যারা আসে না এরা থেকে গেছে, যারা না আইসে আর একটা রয়েছে। তখন কি কেমনে জমি ব্যস্ত কত দাম আছেন? তখন মনে করুন এই যে 1 একর জমির দাম মাত্র 1000 টাকা। 1 একর জমির দাম মাত্র 1000 টাকা। তখন কি হিন্দুরা বেশি দুনিয়া আছেন না মুসলিমরা দুনিয়া আছেন? হিন্দুরা দুনিয়া আছেন বেশি। ওনাদেরকে লুটপাট তো রাজাকাররা করছে, মুক্তিযুদ্ধ তো লুটপাট করে না, এটা আপনি জানেন না? মুক্তিযুদ্ধ তো লুটপাট করে না, আর ইয়ে করছে রাজাকাররা, লুটপাট করছে হিন্দুরা, ইজ্জত মারছে, বেতন ধরে লেগেছে, মহিলা ধরে এইগুলা নিয়ে বেতন ধরে নিয়ে রাজাকার ইয়ে করতে, আবার এই পাকিস্তানের আর্মিরা এত কিছু করছে না। তো আপনি কোনোদিন তো আপনি পাকিস্তানের পক্ষে তো কথা হইতেন না, পাকিস্তানের আপনার ভালো লাগবে কোনোদিন এত কিছু দেওয়ার পর নিজে সরে? না ভালো লাগে না, তো ভালো লাগে না যে এইগুলা করলো, নির্যাতিত করলো। একটা দেশের প্রতি এরকম অমানবিক আচরণ, নির্যাতন কেউ অস্বীকার করতে পারতো না। বর্তমানে আপনি তো বাংলাদেশের বন্ধু কি ভারত নাকি পাকিস্তান? আপনার কি মনে হয় কোনটা বাংলাদেশের বন্ধু কি ইন্ডিয়া নাকি পাকিস্তান? বর্তমানে হইলো ভারত বন্ধুত্ব, ভারত তো আমরা বন্ধু, পাকিস্তান তো আমরা কোনোভাবে সাহায্য এখন তো আর কোনোভাবে সাহায্য করতেছে না মুসলিম রাষ্ট্র হইলো। অনেকে আছে যারা মানুষকে এই যে পাকিস্তান হচ্ছে মুসলিম রাষ্ট্র এলাকায় সাপোর্ট করে, তো পাকিস্তানের জনসংখ্যা তো বেশি, তো ইন্ডিয়ার মুসলিমই মনে না অনেক, ইন্ডিয়া তো মুসলিম 35 কোটির মতো, তো বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে 20 কোটি। এরা কি করবেন যে ওদের ধর্মের লাগে কত ধর্মের মানুষ কেমনে ধর্ম, আর এই ধর্ম আপনার ধর্ম আপনি ঠিক রাখবেন, কেউ ঠিক রেখে দিব। আপনার হিন্দু বেড়া আপনার সাহায্য করলো রক্ত দেয়, আর মুসলিম বেড়া আপনার রক্ত জড়াইলো শরীরতে, কারা ভালো করবেন? খালি ধর্ম দিয়ে এখন লইব যে সাহায্য করছে এর প্রতি তো সবসময় সদয় সাহায্য না করলে তো আমরা রেডি হইতাম না, 1.5 দিন হইতো না, 9 মাসে। আচ্ছা, ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে, অনেক যুদ্ধ অনেক কাহিনী জানলাম, এগুলো জানি আসলে মনের ভিতর থেকে ভালো লাগা কাজ করে যে ওনাদের থেকে অন্তত সত্য ঘটনা জানতে পারছি। ধন্যবাদ, ভালো থাকবে, আপনাদের সুস্থতা কামনা করি। এবং মুক্তিযুদ্ধে যে আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করে, মুক্তিযোদ্ধারা ভালো, অবশ্যই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে আপনারা সাহায্য করছেন, নিজে মুক্তিযুদ্ধ করতে না পারলেও গরিব ছিলেন, তখন আপনার নিজেরই কষ্ট হইতো চলাফেরা করতে, মা বাপরা দেওয়া লাগবে, বুড়া বুড়া মা বাপ ছিল না কি ছিল, ওনাদেরকে দেখাশোনা করতে গিয়ে হয়তো মুক্তিযুদ্ধে যাইতে পারেন না, কিন্তু মুক্তিযোদ্ধাদের অনেকভাবে সাহায্য করছেন। যারা আসতে স্মরণ হয়তো আপনার বাড়িতে থাকতো, 18-20 জন এরা রাখছেন, খাওয়াইছেন। মুক্তিযোদ্ধারা কোনোভাবে অসুস্থ হলে স্যালাইন লাগাইছেন, ওনারা কলেরা হয়েছে, এটা অসুখ হয়েছে, এরা বিভিন্ন ভাবে সাহায্য করছেন, খাবার দিচ্ছেন। রাতে আপনারা জায়গা থেকে হেরারে ঘুমানোর জন্য সুযোগ করে দিয়েছেন, যাতে রাজাকার বাহিনী হেরারে পাকিস্তানের কোনো কাউরে
সন্ধান হদিশ না দিতে পারে, যাতে না ধরতে পারে। আপনারা মুক্তিযুদ্ধে অনেকভাবে সাহায্য করতেন। আমি আশা করি বাংলাদেশ সরকার যে জায়গার মধ্যে ওই মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা এত সুযোগ দিতে পারে, সব ক্ষেত্রে এত ছাড় দিতে পারে, তাহলে মুক্তিযুদ্ধে আপনারা সাহায্য করছেন। আপনাদের আজকে কোনো সম্মান নাই কেন? আপনি আজকে একটা টঙ্গের দোকান নিয়ে বসে আছেন, আপনার কোনো দাম নাই, মূল্য নাই, 100 টাকা দিনে রোজগার করতে পারেন না পারেন, এদিকে মুক্তিযোদ্ধা ভাতা এত মানুষ পাইতেছে, এটা আপনার কষ্ট লাগে না? কষ্ট লাগার মতোই তো কথা। তখন তো আপনি কোনো বিনিময়ের লাগে সাহায্য করছেন না। তখন কি রে, তখন দেশ রক্ষা করে, হ্যাঁ, দেশ রক্ষা করার সবার প্রথম নিজেরই আছে। প্রথম কাজ সবের। হ্যাঁ, তখন তো মুক্তিযোদ্ধারাও এদের লাগে করে নাই না, তারা তো নিজেরা মনোবল আছে। বাংলাদেশে মানুষই কত আছেন, এরা কেমনে পারলো? এরা মানে এই জনসংখ্যা দিয়ে কেমনে পাকিস্তানের বিরুদ্ধে ঝগড়া করলো? এই যে ইন্ডিয়া সাহায্য করছে, ইন্ডিয়া সেনাবাহিনী দিচ্ছে শেষ পর্যন্ত। আর আত্মবল মনোবল আছে যে আমরা পারবো, আমাদের গেরিলা যুদ্ধ হলো বিশ্বের মধ্যে বাঙালি পাস। যে মানুষগুলো ভালো করে লাঠি চালাইতে পারো না, এরা অস্ত্র চালাইছে পাকিস্তানের থেকে। ইন্ডিয়ার তো ট্রেনিং ছেড়ে দিয়েছে, তখন তো যে জায়গায় এখানে এত সাহায্য করছে, তাইলে ওনাদের মতো মানুষ যারা আছে, যারা মুক্তিযুদ্ধে কোনো না কোনো ভাবে সাহায্য করছে, ওনাদেরকে আমি মনে করি বাংলাদেশ সরকার কর্তৃক সম্মান দেওয়া উচিত, সম্মান জানানো উচিত, এটাই দাবি থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সুস্থতা কামনা করি।